আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আরও নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। আলবেনিয়া ইউরোপের একটি দেশ, তবে নন সেনজিনভুক্ত দেশ। আলবেনিয়া ইউরোপের এমন একটি দেশ যে দেশের বেশিরভাগ মানুষ মুসলিম। এরকম দেশ ইউরোপে নেই বললেই চলে। আলবেনিয়া কিন্তু ইউরোপের দেশ হলেও এটা কোনো সেনজিন দেশ না, তাই এখানে ভিসা পেলে কিন্তু আপনি ভিসা ছাড়া অন্য দেশে যেতে পারবেন না। আলবেনিয়া যেতে কত টাকা লাগে? আমরা সব সময় একটা কথা বলে থাকি, আপনি যেই দেশেই যান না কেন আপনার কত টাকা লাগবে এটা ডিপেন্ড করে আপনি কিভাবে যাচ্ছেন তার উপর। আপনি যদি দালাল ধরে যান তাহলে এক এক দালাল আপনার কাছ থেকে এক এক রকম চার্জ করবে। বর্তমানে আলবেনিয়া যাওয়ার জন্য দালালরা সাধারণত 7 থেকে 12 লক্ষ টাকার মতো নিয়ে থাকে। এই টাকার বাহিরেও আপনার 1 থেকে 2 লক্ষ টাকা খরচ হবে। যদি দালালে 8 লক্ষ টাকা নেয় তাহলে আপনার মোট 10 লক্ষ টাকার মতো খরচ হবে। এখন আসি আপনি নিজে নিজে প্রসেস করলে কীরকম খরচ হবে। আপনি যদি নিজে নিজে ভিসার জন্য আবেদন করতে চান, সবার প্রথম আপনার প্রয়োজন হবে জব অফার লেটার। আলবেনিয়াতে আপনি অনলাইনে আবেদন করে জব অফার লেটার নিতে পারবেন, অথবা আপনার পরিচিত কেউ যদি সেখানে থাকে তাহলে তার মাধ্যমে আপনি জব অফার লেটার নিতে পারবেন। তারপর ভিসা নিয়ে খুব সামান্য টাকায় আপনি আলবেনিয়া যেতে পারবেন। আলবেনিয়া জব ভিসা কীভাবে পাবেন? আলবেনিয়া কোনো এমবেসি বাংলাদেশে নেই, তবে এর জন্য কোনো সমস্যা হবে না। আলবেনিয়া ভিসার জন্য অনলাইনে আবেদন করা যায়। যদি দালাল ধরে যান তাহলে তো তারাই আবেদন করে দিবে। যদি নিজে নিজে প্রসেস করে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আপনি চাইলে অভিজ্ঞ কারো সাহায্য নিতে পারেন। নিজে নিজে অনলাইনে আবেদন করে মাত্র 2 থেকে 3 লক্ষ টাকা কম খরচে আপনি আলবেনিয়া যেতে পারবেন। আলবেনিয়া গেলে কী কী সুযোগ সুবিধা পাবেন? যারা সেন্ট্রাল ইউরোপে যেতে চান তারা সরাসরি বাংলাদেশ থেকে না গিয়ে আলবেনিয়া থেকে যেতে পারবেন। আলবেনিয়া ভিসা যেহেতু অনলাইনের ভিসা, তাই পাওয়ার সম্ভাবনা রয়েছে। আলবেনিয়া থেকে সহজে সেনজিনভুক্ত অন্যান্য দেশে যাওয়া যায়। বাংলাদেশ থেকে আলবেনিয়া যাওয়ার পর সেখানে 1 বছর কাজ করে বৈধভাবে আপনি সেন্ট্রাল ইউরোপে যেতে পারবেন। অনেকে তার আগেই অবৈধভাবে চলে যায়। অবৈধভাবে কাউকে যাওয়া উৎসাহিত করা ঠিক না। আলবেনিয়া গেলে কি কি সুবিধা হবে? আলবেনিয়া যেহেতু ইউরোপের একটি দেশ, তাই এই দেশে থেকে সহজে অন্যান্য দেশে মুভ করা যায়। বিশেষ করে অনেক বাংলাদেশি এই সুযোগটাকে কাজে লাগিয়ে খুব সহজেই তারা এই দেশ থেকে ইউরোপের অন্যান্য দেশে চলে গেছেন। তারা যখন আলবেনিয়াতে গেছে তখন তাদের সাথে 1 বছর বা 2 বছরের কাজের কন্ট্রাক্ট থাকলেও তারা একদিনও কাজ না করে সেখান থেকে চলে গেছে। এর ফলে যেই কোম্পানি তাকে নিয়েছে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বাংলাদেশ ও নেপালের মানুষ বেশিরভাগ এই কাজ করে তারা অবৈধভাবে অন্য দেশে চলে গেছে। এর ফলে বর্তমান সময়ে যারা আলবেনিয়াতে যাচ্ছে তাদের বাংলাদেশি অথবা নেপালের পাসপোর্ট দেখলেই এয়ারপোর্ট থেকে রিটার্ন করে দিচ্ছে। তাই আপনি যদি কোনো এজেন্ট দিয়ে যান তাহলে অবশ্যই আগে এই বিষয়ে ভালোভাবে কথা বলে নেবেন, কারণ যদি আপনাকে যেই কোম্পানি কাজ দিয়েছে সেই কোম্পানি থেকে রিসিভ না করে তাহলে আপনাকে পুনরায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।